নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এরকম জটিল পরিস্থিতি আগে সত্যি পশ্চিমবঙ্গ কিন্তু দেখেনি। দুজন জনপ্রতিনিধি ভোটে জেতার পর বিধানসভায় গিয়ে শপথ নিলেন এবং শপথটা নেওয়ার পর তারা অ্যাটল কি বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন সেটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। তাদের শপথ গ্রহণকে সম্পূর্ণভাবে অসাংবিধানিক বলে দেখে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে এই যে দুই যারা বিধায়ক জনপ্রতিনিধি ভোটে জিতলেন, সায়ন্তিকা এবং রেয়াত, বর্তমানে তাদের স্ট্যাটাসটা কি? তারা বিধানসভায় গিয়ে কি অংশগ্রহণ করতে পারবেন? তারা বিধানসভার অধিবেশনে কি পার্টিসিপেট করতে পারবেন? সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ এই দুই বিধায়ককে বিধায়ক হওয়ার শপথ বাক্য পাঠ করানোর ভার রাজ্যপাল দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে, কিন্তু ডেপুটি স্পিকার রাজ্যপালের সেই আদেশ না মেনে সরাসরি স্পিকার শপথ বাক্য পাঠ করেছিলেন। ফলে রাজ্যপাল সেই চিঠি পাঠিয়ে দিয়েছিলেন হচ্ছে রাষ্ট্রপতিকে যে অসাংবিধানিক, এবং তারপর সরাসরি এবার রাজ্যপাল চিঠি পাঠিয়ে দিলেন সায়ন্তিকা ও রেয়াতকে বিধানসভা অধিবেশনের ঠিক আগের দিন, ক্লাইম্যাক্স চরমে। চলুন এবার আমরা পড়ি যে রাজ্যপাল ঠিক কি চিঠি পাঠিয়েছেন। সেখানে রাজ্যপাল বলেছেন যে তার এই যে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের নির্দেশ পালন হয়নি, সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। সুতরাং দুজন বিধায়ক যদি এরপরে অংশগ্রহণ করেন তাহলে বলা হচ্ছে দুই বিধায়কের 500 টাকা করে জরিমানা হবে বলেও সেটা জানিয়ে দিয়েছেন স্পিকার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে দাঁড়িয়ে যখন ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করতে বলেছিলেন রাজ্যপাল নানা টালবাহনার পর, যে দুইজন যারা ভোটে জেতার পর সায়ন্তিকা রেয়াত কিন্তু আসেননি রাজভবনে রাজ্যপাল ডাকার পরও, তারপর স্পিকার ভার দেন ডেপুটি স্পিকারকে। তো সেখানে ডেপুটি স্পিকার যখন না করে স্পিকার এদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, সেখানে স্পিকার বলেছিলেন রাজ্যপালের চিঠি মান্যতা পেতে পারে না। রুলস অফ বিজনেসের 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর ধারা মেনেই তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন সায়ন্তিকা রেয়াতকে। কিন্তু মূল যে জায়গা সেটা হচ্ছে রাজ্যপাল পরিষ্কারভাবে বলেছেন যে সাংবিধানিক গণ্ডি, সেই সাংবিধানিক গণ্ডির মায়ের মধ্যে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই রাজ্যপাল নিজে বা রাজ্যপালের মনোনীত কেউ শপথ বাক্য পাঠ করাতে পারেন। কারণ এটা আমরা আগেও দেখেছিলাম, যখন জগদীপ ধনকর রাজ্যপাল ছিলেন সেই সময় বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণের নিয়ে এরকম একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, তখনও কিন্তু উনি একই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এবার স্পিকার কিন্তু সেই নির্দেশ মানলেন না। ফলে রেয়াত এবং সায়ন্তিকা ঠিক কোন জায়গায় যাবেন? আমি কেন বলছি, বিধানসভার অধিবেশন আবার 23 তারিখ থেকে শুরু হচ্ছে। সেখানে দাঁড়িয়ে স্পিকার আবার ঠিক করেছেন যে 4 জন নতুন জনপ্রতিনিধি জিতলেন গোঘাট থেকে, যেগুলো জিতলেন মানিকতলা থেকে, যেটা জিতলেন রানাঘাট থেকে, যেটা জিতলেন বাগদা থেকে, এবং যেটা জিতলেন রায়গঞ্জ থেকে। এবং সেখানেও স্পিকার সরাসরি আবার ঠিক করে ফেলেছেন এবং সেটা তিনি জানিয়েও দিয়েছেন যে তিনি মঙ্গলবার দিন আবার তাদের শপথ বাক্য পাঠ করাবেন। কারণ শপথ বাক্য রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়েছিল, সেখানে রাজ্যপালের যেহেতু কোনো পরিষদীয় দপ্তর থেকে চিঠি যাওয়ার পরেও কোনো ইতিবাচক সাড়া আসেনি, তাই জন্য তিনি আবার শপথ বাক্য পাঠ করাবেন। সেখানে যেটা বলা হয়েছে যে রাজ্যপাল বারবার করে রাজ্যপালকে বলা হচ্ছে, কিন্তু রাজ্যপাল শুনছেন না। ফলে বিধানসভা তো আর থেমে থাকতে পারে না। আর বিধানসভার অধিবেশন তো স্থগিত হয়ে যায়নি, বিধানসভার অধিবেশন তো সাইনারাই ছিল। ফলে এটা কেন এগিয়ে নিয়ে যাওয়া যাবে না? কারণ
বিধানসভার অধিবেশন বারবার করে যেটা করা হচ্ছে মুলতুবি করে দেওয়া হচ্ছে, স্থগিত করা হচ্ছে না। আসলে বিধানসভার অধিবেশন যদি স্থগিত করে দেওয়া হয়, তারপর নতুন বিধানসভা বসতে গেলে রাজ্যপালের অনুমতি লাগে, তাছাড়া হয় না। ফলে এরা যেটা করছে, এই সরকার, তৃণমূল সরকার বারবার করে মুলতুবি করে দিচ্ছে, এবং মুলতুবি করার ফলে আর কি বিধানসভার কন্টিনিউশন চলছে বলে কোনো সময় রাজ্যপালকে এরা এড়িয়ে যাচ্ছে। কারণ গত বিধানসভার অধিবেশনে আমরা দেখেছিলাম রাজ্যপালকে এরা ডাকেনি, তো এবার বাজেট অধিবেশন যাচ্ছে, এবার এবার হয়তো এবারের কেন্দ্রে বাজেট অধিবেশন, তারপরে এখানেও একই সঙ্গে অধিবেশন, এখানে নানা রকম বিল আসবে। সেখানে দাঁড়িয়ে কি পদক্ষেপ নেবে? এবারও কি রাজ্যপালকে ডাকা হবে, নাকি রাজ্যপালকে এড়িয়েও চলে যাওয়া হবে? এখানে যে মূল প্রশ্নটা আসছে, বারবার করে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যপাল যে চিঠিগুলো দিচ্ছেন, সেটা কিন্তু বারবার বলছেন যে এই সরকার সংবিধানকে মান্যতা দেয় না, সংবিধানের কার্যপদ্ধতিকে মান্যতা দেয় না। তাহলে যে প্রশ্নটা বারবার করে এই সরকারের গায়ে, এটা কিন্তু শুধুমাত্র আর কি একটা বিজেপি বা সিপিএম সেরকম বিষয় নয়, যে বলছে একটা রাজনৈতিক চাপানুতর হচ্ছে, সেটা কিন্তু নয়। এটা কিন্তু এই সরকারের নিজেদেরই জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আমি কেন বলছি? কারণ রাজ্যের সাংবিধানিক প্রধান যখন বলে যে এই সরকার সংবিধান মেনে চলছে না, তার কিন্তু একটা অন্য মানে হয়। আমি আজকে বলছি না যে আজকেই বললো আর কালকেই একটা সাংবিধানিক কোনো পদক্ষেপ নিয়ে নেওয়া হলো, না, সেটা হয়তো নয়। কিন্তু এই যে জিনিসগুলো, প্রতিটা বিষয়, সেগুলো কিন্তু একটা একটা করে প্রমাণ হিসাবে জড়ো হয়। কারণ রাজ্য কোথায় কোথায় সংবিধান ভেঙেছে, সেখানে কিন্তু এইটা একটা, আমার মনে হয় যে একটা বড় প্রমাণ হিসাবে সেটা স্পিকার বা এই রাজ্য সরকার তুলে দিচ্ছে। হঠাৎ আপনাদের মনে হতে পারে যেটা কেন? কারণ বারবার করে আমরা যেটা দেখি যে বিরোধীরা সবসময় বলে যে 356 প্রয়োগ করতে হবে, 355 প্রয়োগ করতে হবে। বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের পর 355 বা 356 এটা প্রয়োগ করা কিন্তু খুব কঠিন। কিন্তু রাজ্য সংবিধান মানছে না, এটা নিয়ে কেউ সরাসরি যদি সুপ্রিম কোর্টের কাছে এই দরবার করেন, সুপ্রিম কোর্টের কাছে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট একটা রুলিং দিতে পারে। যেমন ধরুন, যে মেয়েটি বলছে তার উপর নির্যাতন হয়েছে রাজভবনে, সে কিন্তু সরাসরি রাজ্যপাল কেন রক্ষা কবচ পাবেন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, এবং সুপ্রিম কোর্ট কিন্তু সবার কাছে জবাব চেয়েছেন। সেটা যেমন কেন্দ্রের কাছে জবাব চেয়েছেন, সেটা যেমন রাজ্যের কাছে জবাব চেয়েছেন, রাজ্যপালের কাছেও জবাব চাওয়া হয়েছে। তাহলে একটা লার্জার পয়েন্ট, কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী একটা বড় দরজা কিন্তু খুলে যায় সেখানে। ঠিক একইভাবে এখানে বারবার করে সাংবিধানিক পোস্ট বা সংবিধান মেনে চলা, এই জায়গাটা কিন্তু বারবার করে তৃণমূল সরকারের আমলে যেটা দেখা যাচ্ছে, সেখানে তারা প্রতি পদে ভঙ্গ করতে করতে যাচ্ছে। স্পিকার আগের দিন বলেছিলেন যে স্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কারোর, সত্যিই নেই। তিনি তো মমতা সরকার তাকে স্পিকার এখানে মনোনীত করেছে, ফলে স্পিকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতে পারে না, এটা সম্ভবই নয়। আইনগতভাবে রাষ্ট্রপতি কোনোদিন স্পিকারকে বলতে পারে না যে আপনি এখান থেকে সরে যান, সেটা হতে পারে না। কিন্তু যেটা হতে পারে, যে বিধায়ক হিসাবে যাদের শপথ বাক্য পাঠ করা হচ্ছে, তারা কিন্তু একটা জটিলতার মধ্যে পড়ে যাবেন। তারা শপথ বাক্য পাঠ করলেও তারা হয়তো বিধানসভায় হাজিরা দিতে পারবেন না, বা সেই কাজ করতে পারবেন না। পুরো ফ্রেমটাই অসাংবিধানিক হয়ে যাবে। যেহেতু রাজ্যপাল আগে চিঠিতে সেটা বলেছেন, উনি রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করছেন, ফলে আবার একটা জটিল পরিস্থিতি সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। একটা সাংবিধানিক জটিলতা তৈরি হচ্ছে, আমরা প্রতি পদে যেটা দেখতে যাচ্ছি। কারণ রাজ্যপালকে যতই আপনি হিট করুন, যতই আপনি তাকে গায়ের রং পছন্দ হতে পারে, তাকে দেখতে অপছন্দ হতে পারে, তার চশমা অপছন্দ হতে পারে, আলটিমেট কিন্তু তিনি একটা সাংবিধানিক পদকে যদি বারবার করে তার নির্দেশ বানানো হয়, বা তার নির্দেশ না, এটা সংবিধানগতভাবে বলা আছে, সেই নির্দেশ বানানো হয়, তাহলে কিন্তু সরকার আগামী দিনে নিজেদের কি বলা যেতে পারে, বিপদ বললে বিপদ, বা নিজেদের জটিলতা বললে জটিলতা, সেই জটিলতা কিন্তু নিজেরাই নিজেদেরটা বাড়াচ্ছেন। এবার দেখা যে আগামী দিন এইভাবেই কিভাবে এগোয় সরকার বা
রাজ্যপাল বা রাজভবনের কোনো একটা সমাধান সূত্র বের করে হয় যা কিনা, নাকি পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হয়। কারণ আমি বলছি যে ভাদ্র মাসের আগে বিধান এই মন্ত্রিসভার একটা রদবদলের সম্ভাবনা আছে। সেখানে বড় রদবদলের হতে গেলে সেটা রাজভবনে হবে এবং রাজ্যপালই পাঠ করাবেন। সেখানে কি মুখ্যমন্ত্রী নিজে যাবেন? জানে নাই। এখানে মুখ্যমন্ত্রী তো নিজে বলেছেন যাবেন না। এবং দ্বিতীয়ত, এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে একটা ছোট রদবদল, সেখানে কোনো নতুন কাউকে শপথ বাক্য পাঠ করানো নন। সেখানে যেহেতু পার্থ ভৌমিক জিতে গেছেন, সেচমন্ত্রী ছিলেন, উনি সাংসদ হয়েছেন, ফলে কিছু দপ্তরের রদবদল হচ্ছে। যে সেচমন্ত্রী হিসাবে যেটা শোনা যাচ্ছে যে মানস ভূঁইয়ার নাম আছে, বীরবাহ হাসদা এখন সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিক চলে যাওয়ার পর বন দপ্তরের দায়িত্ব সামলেছেন, ওনাকে হয়তো স্বনিযুক্তি দপ্তর অন্য কাউকে দিয়ে দেওয়া হতে পারে। নানা রকম আর কি, এর দপ্তরে কে ওর দপ্তরে কে, এরকম ভাবে রাজভবনের কাছে সুপারিশ পাঠানো হয়েছে, কিন্তু রাজ্যপাল কিন্তু এখনো পর্যন্ত সেটা ছেড়েছেন বলে কোনো খবর নেই। ফলে এই যে অনর্থক যে জটিলতা, যে না মানা, সেটা কিন্তু আমার মনে হয় না আর কি এইভাবে করে আখেরে এই সরকার বা তৃণমূল দলের কোনো লাভ হবে। কারণ আরো কিন্তু জটিলতা, যে জটিলতাটা রাজনৈতিক জটিলতা নয়, চাপানুতরের বিষয় নয়, এটা সাংবিধানিক জটিলতার মধ্যে আবর্তে জড়িয়ে যাচ্ছে এই সরকার। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।